হিংসার আগুন নেভা মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী বহু ক্ষতিগ্রস্ত অপেক্ষাও করেছিলেন মুখ্যমন্ত্রীর সফরের, কিন্তু দেখা হবে কি মৃতদের পরিবারের সঙ্গে? মুখ্যমন্ত্রীর সন্দেহ মৃতদের পরিবারকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, তাদের সঙ্গে আদৌ হয়তো তাঁর দেখা হবে না। এছাড়াও মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন মুর্শিদাবাদে পরিকল্পনা করেই হিংসা ছড়ানো হয়েছিল। অশান্তির জন্য তিনি বিএসএফকে দায়ী করেন। এছাড়াও মহিলা কমিশনকেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। তাঁর বক্তব্য, 2 বছরেও মণিপুরে পা রাখেনি কমিশন, কিন্তু ছুটে এসেছে মুর্শিদাবাদে। আপনাদের হয়তো মনে আছে, হয়তো গতকালই রাজ্যপাল সিভি আনন্দ বোস মুর্শিদাবাদের ঘটনার যাবতীয় দায়িত্ব চাপিয়েছেন রাজ্যের কাঁধেই। শুধু তাই নয়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে সেই মর্মে রিপোর্টও দাখিল করেছেন তিনি। এরপরেই মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর, যেখানে মুর্শিদাবাদে হিংসার জন্য সরাসরি কেন্দ্রীয় বাহিনীকে দায়ী করলেন মমতা। মমতার এই সফর এত দেরিতে কেন, এ নিয়ে বারবার প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলো। কিন্তু মনে রাখতে হবে, হিংসার সময় থেকেই রাজ্য সরকারের আবেদন ছিল পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক দলই যেন মুর্শিদাবাদ সফরে না যায়। এমনকি রাজ্যপালকেও একই অনুরোধ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর বক্তব্য, রাজনৈতিক টানাপোড়েন থাকতেই পারে, কিন্তু শান্তি রক্ষা সবার আগে। মাসখানেক আগে মুর্শিদাবাদের অশান্তির ঘটনায় উত্তপ্ত হয়েছিল রাজ্য রাজনীতি। অশান্তির জেরে মৃত্যু হয় বাবা ছেলের, আহত অসংখ্য। অভিযোগ পাল্টা অভিযোগে ময়দানে নেমেছিল শাসক বিরোধী। দায়ী করা হয়েছিল ধর্মীয় হিংসাকে। দিনের পর দিন বিরোধী শিবিরের নেতাদের ডেলি প্যাসেঞ্জারই চলছিল শামশেরগঞ্জ, ধুলিয়ান, জাফরাবাদে। শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল, মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায় মৃতদের বাড়ি যান। বাদ যাননি রাজ্যপালও। দিল্লি থেকে মহিলা ও মানবাধিকার কমিশনও ছুটে আসে জাফরাবাদে। দিনের পর দিন অশান্তি আঁচে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। তবে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে বরাবরই সাবধানী শাসক দল। পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত সেখানে কোনো রাজনৈতিক নেতাকে না যাওয়ার অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী। কর্ণপাত করেননি বিরোধী শিবিরের কেউই। সেই মতো অবশেষে মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী। বহিরাগত কিছু লোক এসে ধর্মের নামে বিধর্ম কথাবার্তা বলে, আমি কাউকে শত্রু বলে মনে করি না, সবাই আমার মিত্র, কিন্তু দাঙ্গা যারা লাগায় তাদের আমি মিত্র বলে মনে করি না। পরিকল্পনা করে হিংসা ছড়ানো হয়েছে, দাবি মমতার। 3টে লোক আছে যারা এই গন্ডগোল পাকাচ্ছে, তারা নাকি বিরাট বিরাট ধর্ম নেতা, মানে ধর্মের নামে বিধর্মী নেতা। অনেক বড় বড় কথা বলেন, আর আর্থিক উৎস আমার মনে হয় বিজেপির নেতাদের জিজ্ঞেস করবেন, তারাই বলে দেবে। মৃতদের পরিবারকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, তাদের সঙ্গে আদৌ দেখা হয় কিনা সে নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি। দুটো পরিবারের সাথে দেখা করে 10 লক্ষ টাকা করে আমাদের কমিটমেন্ট ছিল, হাতে তুলে দিয়ে আসতাম। তো আপনারা লুকিয়ে নিয়ে গেলেন কেন? এটা কিডন্যাপিং করে নিয়ে যাওয়া নয়। আর বিএসএফ বা কেন গুলি চালিয়েছিল? বিএসএফ যদি গুলি না চালাতো পরের দিনের ঘটনা ঘটতো না, এটা আমার দৃঢ় বিশ্বাস। মুর্শিদাবাদে কমিশন ছুটে এলো, কিন্তু 2 বছরে মণিপুরে গেল না, কটাক্ষ মমতার। ঘটনা ঘটার পরের দিনই মানবাধিকার কমিশন চলে এলো, কই মণিপুরে তো যায়নি। 2 বছর ধরে গন্ডগোল হয়েছে, ইউপিতে তো যায়নি, রাজস্থানে তো যায়নি, উড়িষ্যায় তো যায়নি, বিহারে তো যায়নি, দিল্লিতে দাঙ্গায় এত লোক মারা গেছে, একবারও তো যায়নি। হঠাৎ কি হলো? অশান্তির ঘটনা নিয়ে রাজনৈতিক টানাপোড়েন কোনো নতুন বিষয় নয়, তবে শান্তি ফেরানোই সব দলের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। মুখ্যমন্ত্রীর সংযমী পদক্ষেপ এবং এদিনের বার্তাতেও সেটাই স্পষ্ট হয়। কলকাতা টিভি।